দীপাকে ভুলে গিয়ে ইরাকে নিয়ে নতুন জীবন শুরু করতে চলেছে সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। রূপার সার্জারি করা শুরু হয়ে যায়। অর্জুন রূপার সার্জারি করতে গিয়ে হতে পারে না, তার হাত কেঁপে যায়। তখন ডাক্তার সুমিত বলে যে কি হয়েছে অর্জুন, আপনি এরকম করেছেন কেন? তখন অর্জুন বলে রূপা আমার মেয়ে, আমার মেয়ের আমি সার্জারি করতে পারবো না, আমার হাত কাঁপছে। এরপর ডক্টর সুমিতই রূপার সার্জারি করে। এদিকে অর্জুন বেরিয়ে আসে। অর্জুনকে দেখে দীপা বলে কি হলো অর্জুন দা, তুমি বেরিয়ে আসলে কেন? আমার রূপা ভালো আছে তো? তখন অর্জুন বলে হ্যাঁ, আমি পারলাম না অপারেশনটা করতে, আমার মেয়ের গায়ে আমি ছুরি কাঁচি কিছুতেই লাগাতে পারবো না। সেই সময় ইরার এন্ট্রি হয়। ইরা বলে এখানে ডক্টর সুমিতকে, আমি ডক্টর সুমিতের সঙ্গে আমার খুব দরকার, আমি তাকে একটা চিঠি দিতে এসেছি। তখন অর্জুন বলে ডক্টর সুমিত আমার চেনা, আপনি আমাকে দিতে পারেন, আমি দিয়ে দেব। তখন অর্জুনের পরিচয়টা জানতে চায় ইরা যখন অর্জুনের পরিচয় পায় তখন বলে আপনার কথা অনেক শুনেছি, আপনার অনেক নাম ডাক, আপনি যে সেই অর্জুন, আপনাকে চোখের সামনে দেখে আমার খুব ভালো লাগছে। এরপরে দীপাকে বলে আপনাকেও যেন চেনা চেনা লাগছে। বলে হ্যাঁ, এখন মনে করতে পেরেছি, আপনি সেই ফুল বিক্রি করছিলেন না আপনার মেয়ের অপারেশনের জন্য? তখন বলে যে হ্যাঁ, এখন আমার মেয়েরই অপারেশন হচ্ছে। তখন সে শুনে তার খারাপ লাগে। এরপর দীপাকে বলে তোমাকে আমার খুব নিজের মনে হচ্ছে বলে দীপাকে জড়িয়ে ধরে। এদিকে সোনা বলে আমার বোনের জন্য প্রার্থনা করো, আমার বোন যেন সুস্থ হয়ে যায়। তখন ইরা বলে হ্যাঁ, আমি তোমার বোনের জন্য অবশ্যই প্রার্থনা করব। এরপর ইরা তাদের সাথে অনেক গল্প করার পরেই তার দীপাকে খুব নিজের মনে হয়। তখন দীপাকে বলে যে আমি তোমাকে দিদি বলে ডাকতে পারি? তখন দীপা বলে হ্যাঁ ঠিক আছে। ইরা বলে আমার এতদিন কাকেও বাই বলার ছিল না, আমি আজকে বাই বলার লোক পেলাম, আমিও ডাক্তার হতে চাই, ডাক্তারি পড়ছি, তাই আমি গ্রামে যাচ্ছি, সেখানে আজকে ক্যাম্প আছে। এরপর ইরা সবাইকে বাই বলে চলে যায়। ইরা রাস্তাতে বাসের জন্য ওয়েট করে কিন্তু বাস পায় না। সে টোটোতে করে গ্রামের দিকে যায়। ইরা টোটো থেকে এক জায়গায় নেমে যায়, সেখানে অন্ধকার হয়ে যায়। সে যে গ্রামে যেতে চাইছে সেখান থেকে এখনো অনেক দূর। গ্রামের লোকের দিকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে যাবে। তখন গ্রামের লোক জানায় যে এখন কোনো বাস নেই। এরপরে ইরা গাড়ির জন্য ওয়েট করতে থাকে। তখনই সূর্য আসে গাড়ি নিয়ে। সূর্যকে দেখে ইরা হাত দেখায় কিন্তু সূর্য দাঁড়ায় না, সূর্য এগিয়ে চলে যায়। তারপরেই পেছনে আবার একটা গাড়ি আসে, যেটা দেখে ইরা হাত দেখাতে থাকে। সূর্য কিছুটা গিয়ে দাঁড়িয়ে পড়ে। সে দেখতে পায় যে মেয়েটি অন্য গাড়িকে আবার হাত দেখাচ্ছে। তখন সূর্য বলে একে নিয়ে আমি এত ভাবছি কেন, যা পারে করুক। তারপরে সূর্য দেখতে পায় যে কিছু বদমাস ছেলে নেমে ইরাকে ডিস্টার্ব করতে থাকে, ইরাকে ধরে টানাটানি শুরু করে দেয়। তারপরে সূর্য গাড়িটা নিয়ে পেঁচিয়ে আসে। সেই সময় ইরা মাটিতে পড়ে যায়। এরপরে সূর্য গাড়ি থেকে নেমে এসে ইরার দিকে হাত বাড়িয়ে দেয়। ইরা তখন সূর্যকে ধরে উঠে পড়ে। তখন গুন্ডাগুলো সূর্যকে ধাক্কা দিতে থাকে। সূর্য গুন্ডাগুলোকে খুবই মারে, যেটা দেখে ইরার খুব খুশি হয়। ইরা বলে এ তো সত্যিকারের নায়ক, যাকে আমি চোখের সামনে দেখছি। এরপরে সূর্য বলে কোথায় যাবেন? ইরা বলে আমি পাশের গ্রামে যাব, যেখানে ক্যাম্প হচ্ছে ডাক্তারি। এরপর সূর্য তাকে ব্যাগটা তুলে দেয়। তখন ইরা বলে আমার আজকে দেরি হতো না, একটা বাচ্চার আজকে অপারেশন, আর তার মা তার জন্য যে কি হারে ফাইট করছে আমি কি বলবো। সূর্য ইরার দিকে তাকাতে ইরা চুপ হয়ে যায়। এরপরেই ইরা সূর্যর সাথে সেই গ্রামের দিকে রওনা দেয়। সো বন্ধুরা, ইরা যে সূর্যকে পছন্দ করছে, এটা কি এবার সূর্যের সাথে প্রেমে পরিণত হবে? সূর্য কি দীপাকে ভুলে গিয়ে ইরার সাথে জড়িয়ে পড়বে? তোমাদের কি মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।